গতকাল আমরা দেখেছি একটা সংবাদ সম্মেলন করেছে প্রেস ক্লাবে, জি, এবং সেখানে তারা বলেছে যে আলোচনার কোনো নাই, তারা যদি তওবা করে, ছাত্র সাহেবের কথা বলছে, এখানে আলোচনার কোনো নাই, তওবা করলে তারা আমাদের ভাই, আমরা একসাথে হয়ে যাবো, আলোচনার টেবিলে বসার কোনো নেই। এই বিষয়টিকে আপনার কিভাবে বলছেন? এরপরেও যে ওনারা একটা সুযোগ রেখেছেন যে তওবা করলে মিটমাট হয়ে যাবে, এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, সাদ সাহেব 4 বার তওবা করেছেন, এবং ওনার তওবা, যেহেতু উনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, এটা পুরা ইন্ডিয়া এবং পাকিস্তান বাংলাদেশের ফতোয়ার অথরিটি, তারা তার এই তওবাকে কবুল করেছেন এবং তার একটা ফতোয়া জারি করেছেন। ফতোয়া নাম্বার হচ্ছে 156131। তাদের যে ফর্মাল ফতোয়ার ওয়েবসাইট আছে, সেখানে জাস্ট এই নাম্বারটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। সেইখানে তারা স্পষ্ট করে বলেছে যে এই তাবলিগের দ্বন্দ্ব কোনো ইলমি অথবা ফিকহি বিষয় নয়, অর্থাৎ শরীয়ত বা ইসলামকে সম্পৃক্ত করে এই সমস্যাটা সৃষ্টি হয়নি। এটা হয়েছে তাদের আভ্যন্তরীণ কিছু বিষয়কে কেন্দ্র করে, নেতৃত্ব, পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই জন্য ওনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা যে তওবা চেয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি তওবা করেছেন, এবং আপনাদেরই স্বীকৃত অথরিটি সে দারুল উলুম দেওবন্দ এই তওবা কবুল করেছে এবং তারা ফতোয়া জারি করেছে 156131। আপনারা আরো নিশ্চিত হওয়ার জন্য অনলাইনে সার্চ দিয়ে ফতোয়াটা দেখে নিতে পারেন। আগামী শুক্রবার এই কাকরাইল মসজিদ ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছে, জি, এখানে মানে কোনো বিক্ষিপ্ত বা কোনো সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটবে কিনা আপনারা কি মনে করছেন? একদম আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তবে আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছি, কারণ যেহেতু সরকারিভাবে জিনিসটা মীমাংসিত হয়েছে, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ অথরিটি যারা অফিসার, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ওনাদের ব্যাপারে ভালো ধারণা রাখি, আমাদের ভাইয়েরা, যে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ওনারা কোনো ধরনের অস্থিতিশীলতার দিকে যাবেন না, এটা আমরা আশা করি। জি, 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 ওনারা মনে হয় বলেছেন ঢাকা শহর অচল করে দেওয়া হবে। আচ্ছা, আপনারা 5 নভেম্বরের সমাবেশটা দেখেছেন, 10 দিন ব্যাপী সারা বাংলাদেশকে ওনারা মানে একত্রিত করে এই সরোদে উদ্যানে নিয়ে এসেছিলেন। ওনাদের সর্বোচ্চ শক্তি কতটুকু এটা ওনারা দেখিয়ে ফেলেছেন। তাও 10 দিন সময় নিয়ে এই শক্তিটাকে ওনারা এখানে একত্রিত করেছেন। এই শক্তিটা আমাদের কাছে খুব বড় কিছু না, কারণ আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ইজতেমা করি। আমাদের অনেক জেলায় ইজতেমার মুসল্লিদের সংখ্যা তাদের এই সংখ্যার প্রায় কাছাকাছি। অতএব ঢাকা শহর অচল করে দেওয়ার মতো যে জনসংখ্যা দরকার সেটা ওনাদের নাই, এক। দ্বিতীয়ত, সাদ সাহেব আসলে ওনারা মানে ঢাকা শহর অচল করবেন। সাদ সাহেব যখন আসবেন তার আগের দিন থেকে উনি চলে যাওয়ার একদিন পর পর্যন্ত পুরা ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব আমাদের তাবলিগের সাথেই পালন করতে পারবে ইনশাআল্লাহ। কোথাও অচল অবস্থা তৈরি হবে না ইনশাআল্লাহ। সবাই অন্য সময়ের চেয়ে আরো ভালো ট্রাফিকিং ব্যবস্থা দেখতে পারবে ইনশাআল্লাহ। অভিযোগ করেছে যে আপনারা আওয়ামী লীগের দোষর ছিলেন এবং আওয়ামী লীগের সাথে আপনাদের অনেক সম্পর্ক ছিল, এবং আপনাকে মিন করে এর আগে আমরা দেখেছি তারা বলেছে যে আপনি আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক ছিল। এর আগে একটা বক্তব্য তারা কথা বলেছিল সামাজিক যোগাযোগ। আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের মেহনত নির্দলীয় সর্বদলীয়, আমরা সবার কাছে যাই, সবাই আমাদের কাছে আসে, কিন্তু আমরা অরাজনৈতিক হওয়ার কারণে কোনো দল, কোনো রাজনৈতিক দলের দোষর হওয়ার কোনো প্রয়োজন আমাদের হয় না, কারণ আমরা কোনো রাজনৈতিক দলই না, কোনো রাজনৈতিক চিন্তাধারা আমরা লালনই করি না। বরং যারা এই অভিযোগটা উত্থাপন করলেন, আপনারা সাংবাদিক, সমস্ত তথ্য আপনাদের কাছে আছে, একটু খতিয়ে দেখুন। যখন জুলাই বিপ্লব চলছে, 13ই জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওনারা বসে শান্তি বৈঠক করলেন যে আমরা ছাত্রদের সাথে নাই, সরকার বিরোধী কোন আন্দোলনের সাথে নাই, আমরা সরকারের সাথে আছি। এবং ছাত্রদের বিরুদ্ধে একটু ইতিহাস ঘাটলে দেখবেন 1971 সনে একটা শান্তি কমিটির বৈঠক হয়েছিল। ওই শান্তি কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছেন। ওই শান্তি কমিটির বৈঠকে যারা ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে রাজাকার হয়েছেন। এইবারও যারা শান্তি কমিটির বৈঠকে ছিলেন তাদের রাজাকার হওয়ার কথা, ওনারাই মুক্তিযুদ্ধ হয়ে
প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বলা শুরু করলেন। এই যে গিরগিটির মতো রং পাল্টানো, এটা আপনারা খুব ভালো করে জানেন। যখন যে সরকার আসে ওনারাই তাদের রং ধারণ করেন। তাই ওনাদের এই বিষয়টা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, প্রমাণ করুন যে আমরা কখনো কোন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেছি বা দোসর হিসাবে একটি প্রোগ্রাম আমরা করেছি, পারলে আপনারা প্রমাণ করে দেখান। আচ্ছা